মানুষের ভিতরে আর একটি কোয়ালিটির মানুষ আছে, সে হলো মুনাফিক। মুনাফিক দেখা যায় না, বোঝা যায় না, চেনা যায় না। এই মুনাফিকদের নিফাকি থাকে অন্তরে। মুনাফিক কাকে বলে? মুখে একটি বলে, মনে আরেকটি করে। মুখে একটি প্রকাশ করে, মনে আরেকটি কাজ করে। মুখে মুখে বলে আল্লাহকে ভালোবাসি, আল্লাহর বিধান মানে, কিন্তু মনে মনে আল্লাহর বিরোধী আচরণ করে। এরকম মানুষ আমাদের সমাজে অনেক আছে। আর এরকম মনের রোগ যাদের আছে, তারা কখনোই নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করলেও সে জান্নাতে যেতে পারবে না। এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে মুনাফিক। তৃতীয় নাম্বার হচ্ছে কাফের। আল্লাহ পাক কাফেরদের বিষয়ে বলেন, কাফেরেরা আল্লাহর জাহান্নামে যাবে, মুনাফিকেরা জাহান্নামের তলদেশে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এখন মুমিনদের কি কাজ? এই হাদিসের ভিতরে বলেছে মুমিনরা হলো আখিরাতের জন্য মজুদ করে। মুমিনদের কি কোয়ালিটি? মুমিনরা সব সময় দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দিয়ে আখিরাতের দিকে নিজেকে ধাপিত করে আখিরাতের জন্য মজুদ করে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিন কাদেরকে বোঝা যাবে? যারা শুধু দুনিয়ার চিন্তা করবে না, আখিরাতেও আখিরাতের চিন্তা করবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মুমিনরা আখিরাতের চিন্তা করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন এই দুনিয়ার চাইতে আখিরাতের মূল্য অনেক বেশি। তাই মুমিনরা শুধু দুনিয়া চায় না, আখিরাতের জন্য মজুদ করে। আমরা যে নামাজ পড়ি, আমরা যে তাহাজ্জুদ পড়ি, আমরা যে দান করি, আমরা যে সাদকা করি, এটা দুনিয়ার জন্য নয়, আমরা আখিরাতের জন্য করি। কথা বলেন ঠিক কি না? আর মুনাফিক কি করে? মুনাফিকেরা দুনিয়ার চিন্তা করে, সব সময় দুনিয়াবি চিন্তা মুনাফিকরা করে। যে মানুষের ভিতরে দুনিয়াবি চিন্তা বেশি, ওই মানুষ হলো মুনাফিক। শুধু মুমিন দুনিয়ার চিন্তা করবে না, মুমিন আখিরাতের চিন্তা করবে। আর মুনাফিকরা শুধু দুনিয়ার ধান্দা করবে, দুনিয়ার চিন্তা করবে, দুনিয়ার চাকচিক্যকে প্রাধান্য দিবে, দুনিয়ার সব কিছুকে নিজের ওপরে প্রাধান্য দিবে। আখিরাতের চিন্তা মুমিন শুধু মুনাফিক মুখে মুখে বলবে, কিন্তু অন্তরে করবে না। 3 নাম্বার হচ্ছে কাফির। কাফেরেরা হলো সত্য থেকে দূরে, নিজেদেরকে সত্যের উপর প্রতিষ্ঠিত করে না। কাফেরেরা মিথ্যার উপর নিজেকে প্রতিষ্ঠিত করে। কাফেররা আল্লাহকে বিশ্বাস করে না, ওরা নিজেদেরকে সত্য থেকে দূরে রাখে। কাফেররা নবীকে বিশ্বাস করে না, নবীর রিসালাতকেও বিশ্বাস করে না, আল্লাহ পাকের এই মহাগ্রন্থ কোরআনকেও কাফেররা বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ পাক কাফেরদেরকে ডাইরেক্ট জাহান্নামের ঘোষণা দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।